হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি হচ্ছে শাহি পটল। আমি চলে এসেছি মোনালিসা, আপনাদের বন্ধু। আর আজকে নিয়ে এসেছি রেসিপি শাহি পটল। আর এইভাবে চোকলাগুলো ছাড়িয়ে অল্প অল্প খোসা রেখে আর একটু মাঝখান থেকে ছিঁড়ে নিতে হবে পটলগুলো, আর দিয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দেবো। আর বলে দিই একটা কথা, সেটা হচ্ছে যারা যারা ফলো করেননি, নতুন আছেন, তারা ফলো করে নেবেন পেজটাকে। আর যারা রেগুলার দেখছেন তারা প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এখানে এটাকে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর এটাকে সর্ষের তেলে ভেজে নিয়েছি। গোটা পটলগুলোকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। আর বন্ধুরা, একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যারা নতুন দেখছেন প্লিজ ফলো করবেন। আপনারা ফলো করেন না পেজটাকে আর লাইক করছেন, তাতে কিন্তু অনেকই প্রবলেম হচ্ছে জানতে যে আপনারা কে কোথা থেকে দেখছেন আর কারা কারা পেজটাতে লাইক করছেন। তো বন্ধুরা, প্লিজ 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 বলছি, পেজটাকে ফলো করে নেবেন। আর এখানে আমার ভাজা হয়ে গেছে পটলগুলো। আর আবারও কড়াইয়ের মধ্যে তেল নিয়ে সাদা জিরে দিয়ে দিয়েছি ফোড়ন, দিয়ে দিয়েছি তেজপাতা, আর দিয়েছি গোটা শুকনো লঙ্কা। এখানে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর একটা মশলা নিয়েছি, সেটা হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কা। আর এখানে দিয়ে দিয়েছি আদা বাটা। রসুন এখানে ইউজ করছি না, এটা একটা নিরামিষ রেসিপি। তো এখানে আদা বাটাটাই নিয়েছিলাম পুরো 1 স্পুন। আর ভালো করে তেলে দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে 1 স্পুন নিয়েছিলাম হচ্ছে ধনের গুঁড়ো, আর 1 স্পুন নিয়েছিলাম জিরের গুঁড়ো। আপনারা চাইলে গোটা বেটেও দিতে পারেন, আমার কাছে গুঁড়ো ছিল তো আমি গুঁড়োটাই ইউজ করেছি। আর দিয়ে নিচ্ছি একটুখানি জল যাতে না পুড়ে যায়। আর এখানে নিয়ে নিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবেন। কষিয়ে নিয়ে এবারে পটলগুলো এর মধ্যে দিয়ে নেব, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে এর মধ্যে নুন দিয়ে নেব। নুনটা একটু বুঝে দেবেন বন্ধুরা, কেন কি এর আগেও পটলে নুন দিয়েছিলাম, তো নুনটা একটুখানি বুঝে আমাদেরকে দিতে হবে। দিয়ে একটুখানি চিনি দিয়ে নেব। চিনি না দিলে টেস্টটা ভালো লাগবেই না। আর কারা কারা এই পটলটা খেয়েছেন আমার কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি না ট্রাই করে থাকেন, প্লিজ এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। নিরামিষ দিনে দুর্দান্ত খেতে লাগে। আর যদি আমিষের দিনে বানান, তাহলে একটুখানি চিংড়ি মাছ বেটে দিলে মন্দ হবে না রেসিপিটা খেতে। আর পটলগুলো দিয়ে এবারে ভালো করে ভেজে নিয়েছি মশলাটাকে, আর দিয়ে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাগুলো বাটি নিয়ে আমি গোটাই দিয়েছিলাম। দেখতেও ভালো লাগে, আর বন্ধুরা খাওয়ার সময় খেতেও ভালো লাগে ভাতের সাথে বেশ। তো এখানে কিন্তু আমরা জলের একদম ইউজ করব না, সামান্য একটু যাই দিয়েছিলাম যেন মশলাটা না পুড়ে যায় তার জন্যে। আর এখানে কিন্তু পুরোটাই পটলটা যেটুকুনি সিদ্ধ হবে, এখানে 1 বাটি আমি দুধ নিয়ে নিয়েছিলাম। এই দুধের মধ্যেই পটলটা বাদবাকি সিদ্ধ হবে। আর ভালো করে এবারে কষিয়ে নেবো আমরা, দিয়ে একদম শুকনো শুকনো নামাবো। আর নামানোর আগে বন্ধুরা এখানে দেখো একদম শুকিয়ে গেছে। দিয়ে নিয়েছি ছোট্ট স্পুনের 1 স্পুন গরম মশলা, আর দিয়েছি হচ্ছে ঘিটা আপনারা আরেকটুখানি দিতে পারেন, যেহেতু আমার বর খায় না ওই জন্য আমি অল্প একটুখানি ঘি দিয়েছি। আর দেখো তেলটা একদমই কিন্তু তোমাদের সামনেই নিয়েছিলাম, কিন্তু কষার পরে দেখো কতটা তেল ছেড়েছে। আর এখানে আমার রেসিপি একদম রেডি। কাদের কাদের রেসিপিটা দেখে ভালো লাগলো নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবেন। আর আপনারাও ঘরে ট্রাই করে দেখবেন এই রেসিপিটা, সত্যি দুর্দান্ত খেতে হয়েছিল। যেহেতু আমি বানিয়েছি তার জন্য বলছি না, একবার ট্রাই করে দেখবে, সত্যি খুব ভালো লাগে খেতে। আর যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন। আর রেসিপিটার নাম আমি তো দিয়েছি শাহি পনির, শাহি পটল। তো চলেন বন্ধুরা, টাটা।